তো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতও দিয়েছেন, মৌতও দিয়েছেন। আমাদের যারা মসজিদে উপস্থিত আছি সকলে আছি হায়াতে, সকলে আছি কি হায়াতে। আর যারা আমাদের নিকটতম আত্মীয় স্বজন আজকে 3.5 হাত মাটির নিচে ঘুমায়, তারা আছে মৌতে, তারা আছে মৌতে। একদিন আপনাকে আমাকে এই মৌত নামক জিনিসটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানব জাতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব মৃত্যু থেকে পালানোর কোনো ব্যবস্থা নাই। হাজিরিন, রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে হায়াত দিছেন কেন? মৌতই দিতেন, আর মৌত দিলেই হায়াত না দিতেন। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মৌত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য যদি আমাদেরকে হায়াত এবং মৌত দেওয়া হয়, রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলাম, ও আমার আল্লাহ, কি বিষয়ে পরীক্ষা করবেন? সুবহানাল্লাহ। বিষয়টা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভিতরে আমলে শ্রেষ্ঠ, এই বিষয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কে বেশি আমলে শ্রেষ্ঠ, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখুন, যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করবেন এই বিষয়ের নাম কি? আমল। আমল। আজকে যারা ফজরের নামাজ পড়েছি, জুম্মার নামাজ পড়তে আসছি, তাদের আমল, আর যারা ফজরের নামাজ পড়ে নাই শুধু জুম্মার নামাজ পড়তে আসছে, তাদের আমল আর যে 2 ওয়াক্ত পড়েছে তার আমল কি একসাথে মিলে? একসাথে মিলে না। অতএব দুনিয়ায় আমরা বুঝতে পারি কার আমল শ্রেষ্ঠ, কার আমল শ্রেষ্ঠ না। রব্বুল আলামিন গোটা হায়াতের আমল নিয়ে পরীক্ষা করবেন। অতএব আমাদের যখনই নামাজের সময় হবে তখনই আমাদেরকে নামাজ পড়তে হবে। যখন সুযোগ পাব তখনই তাসবিহ পড়ব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহগুলো আমরা যখন সুযোগ পাবো তখন পড়ব। আর 5 ওয়াক্ত নামাজের সারা আসলে যখনই নামাজ পড়ব। প্রশ্ন আসে, আমরা আমলটা কি করলে বেশি বৃদ্ধি পায়? আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলের বৃদ্ধির জন্য রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, ও হাবিব, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন নামাজের হেফাজত করে। কিসের হেফাজত করে? নামাজের হেফাজত করে। রব্বুল আলামিনের হাবিব তার সাহাবীদের কাছে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা নামাজের হেফাজত করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের হেফাজত করলে কি লাভ হবে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, নামাজের হেফাজত করলে রব্বুল আলামিন তোমাদেরকে 5টা নেয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা নেয়ামত দান করবেন? 5টি নেয়ামত দান করবেন। রব্বুল আলামিন যে 5টি নেয়ামত দান করবেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর, এই নেয়ামত কি দুনিয়ায় পাওয়া যাবে? নবীজি বললেন, না, এই নেয়ামত দুনিয়ায় পাওয়া যাবে না। উল্টা দুনিয়ার কেউ এই নেয়ামত দিয়েও তোমাকে খুশি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেই নিয়ামত দিবেন এই নিয়ামত পৃথিবীর কেউ দিতে পারবেন না। বলবেন, হুজুর, নিয়ামতগুলো কি? আল্লাহর হাবিব বলেন, হাফাজা আলা সলাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসিনা খিসাল। হাফাজা আলা সলাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসিনা খিসাল। ও দুনিয়ার মুহাম্মদগণ, তোমরা 5টা জিনিসের নেয়ামত পাবে। একটা জিনিসকে হেফাজত করলে এই একটা জিনিসের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। 5টা জিনিস পাইবা, হেফাজত করবা কয়টা? একটা।
এবার আসেন হাদিসে আমি ঢুকতেছি। রব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফে বলেন, হাফাজ আলা সলাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসিনা খিসল। এই 5টা নিয়ামতের ভিতরে 1 নাম্বার নিয়ামত হলো ইয়ারফাউ আনদি কল মাউত। সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনদি কল মাউত, মৌতের যন্ত্রণা থেকে রব্বুল আলামিন হেফাজত করেন। সুবহানাল্লাহ। কি পড়লে? নামাজ পড়লে। 2 নাম্বার আযাব আল কবর, কবরের আযাব সহজ হয়ে যায় কি করলে? নামাজ পড়লে। 3 নাম্বার ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, আমল নামার ডান হাতে পাবেন কি করলে? নামাজ পড়লে। অতএব নামাজের হেফাজত করলে মৌতের যন্ত্রণা সহজ হয়। পৃথিবীর কেউ কি মৌতের যন্ত্রণা সহজ করতে পারে? পৃথিবীর কেউ মৃত্যুর যন্ত্রণা সহজ করতে পারে না। মৃত্যুর যন্ত্রণা সহজ করতে পারেন যিনি, তিনি হলো রব্বুল আলামিন। কবরের আযাব সহজ করতে পারে যিনি, তিনি হলো রব্বুল আলামিন। আমল নামা ডাইন হাতে না বাম হাতে, এই আমল দান করার মালিক যিনি, তিনি হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন এই নামাজের হেফাজত করলে তার হাবিব বলেন এই 5টা নিয়ামতের ভিতরে 3টা নিয়ামত কেউ দিতে পারেনি, কেউ দিতে পারে না। 4 নাম্বার ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর হাবিবের এই হাদিসের আলোচনা থেকে জানতে পারলাম ওয়ারফাউ আনদি কল মাউত ওয়া আযাবাল কবর ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া আলাল মুররু কাল সিহরিবাল। একটা ফুলসেরাতের পুল রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই পুলটা 30,000 বছর মাইল লম্বা। সুবহানাল্লাহ। কয় হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। তাফসীরের কিতাবে ব্যাখ্যা আছে 10,000 বছরের রাস্তা হলো উপরের দিকে, 10,000 বছরের রাস্তা হলো নিচের দিকে, তারপরে 10,000 বছরের রাস্তা হলো আঁকাবাঁকা। এই রাস্তা দিয়ে যদি আপনি পাড়ি দিতে চান তখন আপনার দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনা হলো কি? হুসুট খেয়ে পড়ে যেতে পারেন, কাইত হয়ে পড়ে যেতে পারেন। পড়ে গেলে পড়বেন কোনো জানেননি। ফুলসেরাতের পুলের নিচে জাহান্নাম। ফুলসেরাতের পুলের নিচে কি? জাহান্নাম। দুনিয়ায় যে পুল আছে, কালবার আছে, এই পুলের নিচে অনেক ময়লা আবর্জনা থাকে অথবা পানি থাকে, পানিটা দূষিত থাকে। কেউ এই পানিতে ইচ্ছা করে পড়তে চায়? পড়তে চায় না। অতএব কেউ যদি নামাজের হেফাজত করে, হাবিব বলেন বিজলির আকারে রব্বুল আলামিন ফুলসেরাতের পুল পার করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের আকারে? বিজলির আকারে। আকাশে যখন বজ্রপাত হয়, আকারটা যখন দেখবেন, এই দেখলাম চোখ মেলে দেখি নাই, তখন আমরা পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই বিজলির আকার থেকে আমাদেরকে কি করছেন? হেফাজত করছেন। হাজিরিন, যার মৌতে যন্ত্রণা নাই, যার কবরে আযাব নাই, যার আমলনামার ডান হাতে, যার ফুলসেরাতের পুল বিজলির আকারে পারি হয়ে যায়, তার জন্য হাদিসে আসছে ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কারণ